আচ্ছা, আমাদের কিবোর্ড টাইপিং প্র্যাকটিসের ভিতরে এখন যেটা দিলাম সেটা ছিল কিবোর্ড দেখে নিজের নামটা বা নিজের নাম যেটা সেটা লেখাটা, তাই তো? তাহলে এখানে যে ইউসুফ আছে, ইউসুফ কীভাবে লেখা হইতেছে কিবোর্ডটা একটু মুখে বলি তো, কী লেখা হইতেছে? আমার নাম লেখা নাম লেখা হইতেছে। নামটা আমি কীভাবে লিখতেছি? কিবোর্ডের সাহায্যে, কিবোর্ডের সাহায্যে। কিবোর্ডটা আমি কীভাবে ব্যবহার করতেছি? মানে টাইপিং করতেছি। টাইপিং আমি দেখে দেখে করতেছি না না দেখে করতেছি? আচ্ছা, না দেখে করতেছি, ঠিক আছে, ভালো কথা। এখন দেখে না দেখে 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 কিন্তু করতেছি, স্ক্রিনের দিকে তাকিয়ে আবার কিবোর্ডের দিকে তাকিয়ে। তাহলে এখন না দেখে কি করতে পারবো? তাহলে একটু ট্রাই করি তো, না দেখে নামটা লিখি তো। মানে চোখ বন্ধ করি? চোখ বন্ধ না, মানে কি স্ক্রিনের দিকে তাকিয়ে, মানে কিবোর্ডের দিকে তাকাবো না। এখন কি নামটা লেখা যাবে? দেখি তো কি লিখলো, অল্প করে লিখলো। এখানে আমাদের এক বড় ভাই আছে, বড় ভাই চেষ্টা করতেছে, যদিও বড় ভাই এখানে একটু শখের বসে তো বড় ভাইয়ের কাছে গেলাম না। এখানে অন্য আরও দুইজন যে আছে। আচ্ছা, এখানে আরমান এবং কি জাবের, তো যেভাবে প্র্যাকটিস করা হইতেছে, তো জাবেরে 2 অ্যাঙ্গেল দিয়ে ব্যবহার করে দিতেছে। কীভাবে? 2 অ্যাঙ্গেল। এখন সবার কি কিবোর্ডের একটা সঠিক ব্যবহার সম্পর্কে জানা আছে সবার? কীভাবে আসলে সঠিকভাবে ব্যবহার করতে হয়, বা কীভাবে আমি যদি না দেখে টাইপিং করার কথা বলি তাহলে কি না দেখে লেখা যাবে আরমান? ট্রাই করা যায়। আচ্ছা, দেখি কিবোর্ডের দিকে তাকাবো না, কিন্তু মনিটর স্ক্রিনের দিকে তাকাবো, তাকিয়ে দেখি নামটা লিখি যে হয় কি না। আচ্ছা, এখানে আরমান হলো এখানে ট্রাই করতেছে, কিবোর্ডের দিকে তাকানো যাবে না, ওর যে ব্যবহারটা আছে সেটা। বাম হাতের আঙ্গুলে কি সমস্যা আছে? আচ্ছা আচ্ছা, এটা হলো আরমানের ট্রাই করলো, ঠিক আছে। আর এখানে হলো জাবেরে তার মতো করে ট্রাই করতেছে, যদিও হ্যাঁ অনেকটা না দেখে চেষ্টা করতেছে। 2 আঙ্গুল দিয়ে ওদের যে ব্যবহারের ধরনটা আছে সেটা আমি এখানে রেখে দিলাম আমাদের যে ব্লগ আছে বা ইউটিউব চ্যানেল আছে সেখানে দেওয়ার জন্য, যাতে ভবিষ্যতে ওদের আসলে কতটুকু পারফরমেন্স বেটার হলো সেই বেটার পারফরমেন্সটা আসলে ওদের মাঝে ওদেরটাই তুলে ধরা। যাক, ঠিক আছে, তো সবাইকে তাইলে ধন্যবাদ। এটা 2 নম্বর ছবিতে গেল যে বসার পজিশনটা সবার তাইলে সেট হলো। বসার পজিশনটা আরেকটু লাগলে যে জাবের মতো একটু সামনে নিয়ে নিই, ক্লোজ, হ্যাঁ আরেকটু সুবিধা করে নিই, কিবোর্ডের কাছাকাছি যাই। ওকে, তাহলে এখন ইউসুফ, এখানে আরমান এবং কি এখানে জাবের, তো সবাই বসার পজিশনটা দেখা গেল। আচ্ছা, এখানে আরমানকে জিজ্ঞাসা করি কিবোর্ডের উপরে কীভাবে হাত রাখা হয় সেটা কি জানা আছে? আচ্ছা, জানা নাই। জাবের জানা নাই, কিন্তু কিবোর্ডের টুকটাক আমি দেখে প্র্যাকটিস করতে পারি, তাই তো? ইউসুফের জানা নাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে নর্মালি কিবোর্ডের টাইপের জন্য আমাদের একটা সঠিকভাবে নিয়ম থাকে, বা একটা জিনিস হলো রুলস থাকে, সেই নিয়ম অনুযায়ী যদি আমরা প্র্যাকটিস করি তাহলে জিনিসটা কী হবে, আমাদের দ্রুতভাবে আমরা কিবোর্ড প্র্যাকটিস করতে পারবো। আর সেই দ্রুতভাবে প্র্যাকটিস করাটা আমাদের কেন দরকার হবে? কারণ ভবিষ্যতে আমরা যখন কম্পিউটার ব্যবহার করবো, যে কোনো কাজে আমাদের কিবোর্ডের টাইপিং দরকার হবেই, তাই তো? একটা ডিজাইনের কাজে গেলে, একটা ইন্টারনেট ব্রাউজ করতে গেলে, সব কিছুই। তখন দেখা হলো কি আমাদের দেখে দেখে টাইপ করার চেয়ে যদি আমরা না দেখে স্ক্রিনের দিকে তাকিয়ে যদি লিখি তাহলে লেখাটা আমাদের দ্রুত হয়। আর সেটার জন্য আমাদের কিবোর্ড প্র্যাকটিসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যেন এই ছোটো একটা বিষয় ভবিষ্যতে সম্পূর্ণ মানে সব কাজের সাথে যুক্ত থাকে। এই কারণে কি কিবোর্ড প্র্যাকটিসটা আমাদের গুরুত্ব সহকারে করতে হবে, ঠিক আছে? আমাদের 6 নম্বর ছবিতে দেখানো হয়েছে, জাবেরে বসানো হয়েছে ছবি অনুযায়ী। কীভাবে দেখি? ওকে, আরমানের সম্পূর্ণ হয়েছে, প্রত্যেকটা বাটনের উপরে ফিঙ্গার পড়ছে না? ওকে, আরেকটু ক্লোজ, হ্যাঁ, ASDF JKL সেমিকোলন। ওকে, ASDF JKL সেমিকোলন। আচ্ছা, এই যে প্রথম অবস্থায় বসালাম, এই বসানোটাকে আমরা হোম রো বলি। কি রো বলি? মানে একটা কিবোর্ড টাইপিংয়ের জন্য প্রথম অবস্থায় যেটা থাকে, যেখান থেকে শুরু করতে হয় সেটাকে আমরা হোম রো বলি, তাই না? শুরু করতে হবে কি রো দিয়ে আমাদের শুরু করতে হবে? হোম রো।